এই পীর এবং বীর, ৭১ বিরোধী তথাকথিত পীর এবং জুলাই তথাকথিত বীর, এরা মূলত 4টা বিয়ে বিশ্বাসী। 4টা বিয়ে করতে হলে তো স্বাধীনতা থাকতে পারবে না, স্বাধীনতা রাখতে পারবেন না, জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না। 501-এর ওই ব্যক্তি যেভাবে একাধিক রক্ষিতা রাখে, ওই রক্ষিতা রাখার পক্ষে হচ্ছে জুলাইরা, এই পীরেরা, জুলাই জঙ্গিরা। এই জুলাই জঙ্গিরা এবং জুলাই জঙ্গিদের অভিভাবকেরা, পীর এবং বীর, তারা কেউই বাংলাদেশকে উন্নয়ন এবং সত্যিকার অর্থে সমৃদ্ধ দেখতে চান না। তারা বাংলাদেশকে দেখতে চান আফগানিস্তান হিসেবে। কারণ আফগানিস্তানে আপনি একসাথে কমপক্ষে 4টা বিয়ে করতে পারবেন। তা এই পীর এবং বীর, ৭১ বিরোধী তথাকথিত পীর এবং জুলাই তথাকথিত বীর, এরা মূলত 4টা বিয়ে বিশ্বাসী। 4টা বিয়ে করতে হলে তো স্বাধীনতা থাকতে পারবে না, স্বাধীনতা রাখতে পারবেন না, জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না। যদি জাতীয় সঙ্গীত গায়, আমার সোনার বাংলায় উচ্চারিত হয়, তখন তো তারা 4টা বিয়ে করবার যে স্বাধীনতা সেটা পাবে না। দেখেন 501-এর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 501-এর ওই ব্যক্তি যেভাবে একাধিক রক্ষিতা রাখে, ওই রক্ষিতা রাখার পক্ষে হচ্ছে জুলাইরা, এই পীরেরা, জুলাই জঙ্গিরা। যে কারণে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুকে ধুয়ে মুছে সংবিধান পরিবর্তন করতে চায়। তারা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়, বাংলাদেশের পতাকা পরিবর্তন। শুধু পতাকা পরিবর্তন করতেই তারা ক্ষান্ত থাকেনি, চেয়ে ক্ষান্ত থাকেনি। তারা কিন্তু পতাকায় চাঁদ এবং তারা বসাতেও চেয়েছে। তো চাঁদ আর তারা কাদের লক্ষ্য? তাদের লক্ষ্য যারা সত্যিকার অর্থেই ধর্মের নামে অধর্মটা বাস্তবায়ন করে। ধর্মের নামে যারা অধর্ম বাস্তবায়ন করে তাদের একটা বড় তালিকা আছে। সেই তালিকায় মামুনুলরা হচ্ছে শীর্ষে মামুনুল, শীর্ষে চরমোনাই পীর, চরমোনাই পীরের স্ত্রীর 167 ভরি স্বর্ণের হলফনামা আপনারা দেখেন নাই? 167 ভরি স্বর্ণ একজন নারীর কখন থাকে? যখন সেই নারীটা পতিতার মতো জীবন যাপন করে, যখন সেই নারীটা সত্যিকার অর্থেই ধর্মটাকে ধারণ করে না। পীরের বউর কেন 167 ভরি স্বর্ণ থাকবে? 167 ভরি স্বর্ণ তো বাইজিরও থাকে না। যারা বাইজি, যারা নাচে, পতিতা যারা, তাদেরও তো 167 ভরি স্বর্ণ থাকে না। পতিতাদের ঘর সংসার হচ্ছে এদের ভেতরে। এরা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করবার মধ্য দিয়ে আরেকটা আফগানিস্তান বানানোর জন্য এই ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছে। আমরা মনে করি, সত্যিকার অর্থেই মনে করি, বাংলাদেশের প্রতিটা মানুষের উচিত হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দেখেন তারা যে কতটা নারী বিদ্বেষী তার প্রমাণ জামাত ইসলামের একটা নারী সংসদ সদস্য প্রার্থী এবার তারা দিতে পারেনি। এনসিপি একটা নারী নেত্রী দিতে পারেনি। কারণ কি? কারণ নারীদেরকে সব